কি ব্যাপার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো। আমি কিন্তু বেশ ভালো রয়েছি। হ্যাঁ, এখন আর প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, একটাই কারণ বলবো। একে হচ্ছে ব্যস্ততা তো আছেই, ওটা আমার জীবনে কি বলে, যখন থেকে আমার ছেলে হয়েছে তারপর থেকে ব্যস্ততা রয়েছে। তারপর হচ্ছে মোবাইল সিস্টেম ভীষণভাবে ডিস্টার্ব করছে। মোবাইল একটা কিছু ভিডিও যদি করছি সাথে সাথে স্টোর ফুল হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো মোবাইলের কন্ডিশন ভীষণ খারাপ হয়ে গেছে। তার জন্য রেগুলার ভিডিওটা ছাড়ছি না। দেখা যাক, একটা নতুন ফোন নেওয়ার চেষ্টায় আছি। 1-2 মাস পর একটা নতুন ফোন নেওয়ার চেষ্টায় রয়েছে আর কি, যদি হয় কিস্তি মিস্তিতে। ওই মোবাইলের যে কিস্তিটা ওইটা শোধ হয়ে গেছে, আর এখন নতুন করে আরেকটা নেওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, সকালে উঠে আর তো কি, বউ মানুষের আর কি কাজ আছে বলো। সকালে উঠেই এই করো রে, সেই করো রে, এটার পর ওটা, ওটার পর ওটা, এই করতে করতেই কিন্তু দিনটা শুরু হয়ে যায় আমাদের। আর দেখো, সকালে উঠে সবজি কেটে আসলাম, তারও আগে পরিয়ে ঠরিয়ে চলে এসেছি একবারে। আর এখন সবজি কেটে লঙ্কাগুলো আলাদা, পাকা লঙ্কা আলাদা করলাম, কাঁচা লঙ্কা আলাদা করে রেখে দিলাম। আর এখন দেখো ছেলেকে খাওয়াচ্ছি সুজি। আজকে আর ভাত দিইনি, কেন বলো তো, সুজির প্যাকেটটা রয়ে গেছে, না হলে না আর খাওয়াই হবে না, ওইভাবে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। তার জন্য মাকে বললাম, মা আজকে সকালবেলা বাবুদেরকে সুজি দিই। মা বললো ঠিক আছে দাও। আর আমি খাচ্ছি দেখো করলা সিদ্ধ, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই করলা সিদ্ধ। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসার। আমি প্রতিমা, আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি। গরম কিন্তু পড়েই গেল, তাই না? তো সকাল থেকে কী করেছি তোমাদেরকে বলে দিই। যেহেতু সকালে মোবাইলে চার্জ ছিল না, তাই কিছু করতে ক্যামেরায় তুলতে পারিনি। ঘুম থেকে উঠলাম, পড়াতে গেলাম, পড়িয়ে আসলাম, আবার মাকে রান্নার সমস্ত রেডি করে দিলাম। ঘর দেখো বিছানা গুছিয়ে নিয়েছে, আর আমি নাইটি রয়ে গেছি। এখন স্নান করবো, তো তারপরে যে ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। এখন যাব, এক গাদা কাপড় জমেছে বন্ধুরা, এক গাদা কাপড় জমেছে। সেই কাপড় চোপড় ধুয়ে স্নান করে একবারে ঘরে আসবো। তারপর ছেলে এখন খেলছে, একটু খেলুক। ওই 12:30-1টার সময় ছেলেকে স্নান করিয়ে দেবো। যেহেতু এখন গরম পড়ে গেছে, সেহেতু একটু দেরিতেই স্নান করাই ওদেরকে। তো চলো ফটাফট কাপড়গুলো ধুয়ে আসি, পুরো এক গামলা। একটা যদি স্ট্যান্ড না হয় না, ভিডিও করে মজা নেই বন্ধুরা, কোনোভাবেই মজা নেই। একটা জায়গায় ভালো করে রাখবে, একটা জিনিস যদি তুমি ভালো করে দেখাতে চাই আমি সেটা পারি না। কারণ মোবাইলটাকে রাখবো একটা ঠিকঠাক মোবাইল হোল্ডার না হলে কিন্তু হয় না, তাই না? ওই ছোটো ট্রাইপডগুলো যদি 200-250 টাকা যেটা দামের হয়, সেটা একটা নিতে পারলে বেশ ভালো হতো। হয়ে উঠছে না, মানে নিবো করছি, আর হচ্ছে না। ওই যে বলে না মানুষ, মোবাইল কেনার টাকা হয়, মোবাইলের কভার কেনার টাকা হয় না, এই হচ্ছে অবস্থা। এদিক সেদিক করে কিন্তু পয়সা খরচা হচ্ছে, তারপরে একটা ট্রাইপড নেওয়ার আর ক্ষমতা হচ্ছে না। তো যাই হোক, এমন করে দেখা যাক কতদিন চলা যায়। আর ভিডিও করার না এখন আর এনার্জিটাও লাগে না, কেন বলো তো, যে একই হচ্ছে মোবাইলে এরকম অবস্থা। মোবাইল একটা যদি ভিডিও করি, আর পরবর্তীতে আরেকটা যে ক্লিপ তুলবো আমি, সেটা তোলার ক্ষমতাই নেই আমার। সাথে সাথে মোবাইলটা স্টোর ফুল হয়ে যাচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। তার জন্য একদিন গ্যাপ করে আমি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, শর্টসগুলো করছি। তো যাই হোক, এদিকে কাপড় চোপড় মেলে দিলাম, মেলে দিয়ে এখানে আমার ছেলে আমাদের ঠাকুর ঘরের সামনে যে ছোট নুড়ি পাথরগুলো রয়েছে, সেই নুড়ি পাথরগুলো দিয়ে বাবু খেলেছিল। তো এখন ওদেরকে আমি স্নান করাবো, তার জন্য কী করলাম, সমস্ত নুড়ি পাথর ওদের খেলার সময় আমি এক ফোঁটাও ডিস্টার্ব করিনি, যে তোরা খেল, যখন উঠানোর হবে আমি ঠিক উঠিয়ে ফেলে দেবো। তো যেমন কথা তেমন কাজ, দেখো আমি উঠিয়ে ফেলে দিলাম। এখন তুমি নিবা ভাইকে কোলে। হ্যাঁ, নাও ধরো। এই দলে 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 দাঁড়াও আমি পড়াই দিই। দাঁড়াও, নাও নতুন বউ উঠাও, দলে দলে হবে। এই দলে 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 দলে, এই নতুন বউকে ধাপিস। হ্যাঁ, বুটুম 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 বুটুম।
দেখতেই পারলে স্নান করে আনার পর ঘরের মধ্যে এরকমই অবতার করতে থাকি আমরা। তো যাই হোক, স্নান হয়ে গেল, ওদেরকে খাইয়েও দিলাম, খাইয়ে দিয়ে দুধ ভাত খাইয়ে দিয়েছে। তারপর আমরা খেয়েছি। দেখো বন্ধুরা, কাঁচা কলা যেটা হয় সেটাকে কোপ্তা করেছে, নাকি কোরমা করেছে না কোপ্তা করেছে জানি না, আমার নামটা মনে নেই। ওটা দিয়েই খেলাম। মানে মাত্র ঘুম ভেঙেছে, এই যে একজন, এই যে আরেকজন। এখন কি খাবে? কি খাবা? ডিম কে দিবে? কে দিবে? এখন ওরা খাবে ডিম সেদ্ধ, দুজনে দুটো। আর বিছানাটা তুললাম না, কারণ এই যে একবারে এটার সাথে গুছিয়ে নেব। এখন ওরা খেয়ে নিক, যতদিন বাড়ির মুরগি আছে ততদিন খেতে পারবে। একদম দেশি মুরগির ডিম। ও ঠাম্মা, দাদান, তখন এত আলসি লাগছে, তখন বলে না, এখনকার দিনটা এরকম বন্ধুরা, যতক্ষণ নাকি তুমি কাজ করবে, কখন শেষ হবে, যখন নাকি একটুখানি বসলে তারপর আর উঠে ইচ্ছা করবে না যে এটা করি। এই হয়েছে আমার অবস্থা, জানো তো। এই বিছানাটা তখনই কিন্তু আমি সেরে ফেলতে পারতাম, কিন্তু না, ওই যে আলসি লাগছে, ভালো লাগছে না, অলসতা মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়, তাই না বলো? তো যাই হোক, আর এই তোষকটার মধ্যে বাবু আজকে খাওয়ার সময় জল ফেলেছিল, ওটাকে আবার সমস্ত মানে বিছানা চাদরটা চেঞ্জ করলাম, করে তোষকটা চেঞ্জ তো করি না, এটা রোদে দিয়ে আসলো বাবা। তারপর রোদ থেকে নিয়ে এসে বিকালবেলা আমাকে দিয়েছে। আমি চাইলে কিন্তু আমি বিকালবেলায় বিছানাটা করে নিতে পারতাম। যাই হোক, করিনি, অলসতা যাকে বলে, অলসতায় ঘিরে রেখেছে আমাকে। আমার আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক, করতে তো হবে, এখন ভালো না লাগুক 10 মিনিট পরে হলেও আমাকেই করতে হবে, আমার কাজ আমাকেই করতে হবে, তাই না বলো? যাই হোক, এদিকে দেখো বিছানা গুছিয়ে রাখলে আবার ভালোও লাগে, আর না গোছালে আবার মাথায় এলোমেলো হয়ে যায়। কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এই যে কম্বলগুলো সব বাবু নিচে ফেলে দিয়েছিল, এই চেয়ারটার মধ্যে রাখলো, একটু আগে গুছিয়েছি। আর এই দাঁড়াটাতে রয়েছে, কালকে আমরা অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম, তো ওখানে এই শাড়িটা পরেছিলাম। এবার পুজোয় যে শাড়িটা নিয়ে এসেছিলো মা, ওই শাড়িটা পরেছিলাম। আর এই যে মা এটা পরেছিল, প্রথমে ভেবেছিলাম এটা পরবো, তারপর এটা পরলাম। এগুলো এখন গুছিয়ে তুলে রাখবো। আর ছেলের নিচে রয়েছে কাঁথা, ধোয়া কাঁথা। আর এই সুতির শাড়িটা পরে গেছিলাম প্রসাদ খেতে, এটাও সব ধুয়েছি আজকে। আসলে রান্না করি 1-2 বোতল খাওয়ার সময়, গড় যাওয়ার সময় নিবা দেখো রান্না হচ্ছে, পুলি করে চিকেন এনেছে আমার শ্বশুর মশাই, তো আমি চিকেনটা এখন রান্না করছি। দেখো একদম সিম্পলভাবে এভাবেই রান্না করি বন্ধুরা। আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হলুদ বাটা, জিরে বাটা, হলুদ বাটা না, হলুদের গুঁড়ো, জিরে বাটা, সমস্ত মশলা। তারপর দিয়ে দেবো একটা, যেটা হচ্ছে মাংসের মধ্যে আমার ভীষণ পছন্দ বন্ধুরা, এটা হচ্ছে রসুন। মাঝখানে কিছুদিন তো খেতেই পারিনি বলতে গেলে, দেওয়াই হতো না, 2-3টে রসুন খুলে দিতে রাখতো, কারো এক্সট্রা কারোর জন্য থাকতো না আর কি। যাই হোক, আজকে আবার দিলাম আর কি, ছিল বলে দিলাম। তারপর দিলাম আদা বাটা, রসুন বাটা, মানে মা আমাকে বেটে দিচ্ছে। তারপর দিয়ে দিলাম চিকেন। বাস, এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে গুড নাইট করে দিলাম তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক 2:30টায় নতুন